তাই বলছে সাধে পেয়েছে সাধে ভক্ত পদ ধুলো আকার হৃদয় ওর হরিত ভক্ত পদ ধুলো আকার সাধে ভক্ত পদ ধুলো আকার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো আকার সাধে ভক্ত পদ ধুলো আকার দেখে সাধে মিটাইছে ভক্ত পদ ধুলো আকার দেখে সাধে মিটাইছে ভক্ত পদ ধুলো এই যে আপনাদের আশীর্বাদে আপনারা এতদিন ধরে আপনাকে জি বাংলায় দেখেছেন, 8 মাস নামাজ ধরে সারেগামা পাই দেখেছেন, আর আপনাদের আশীর্বাদে আমার মহাপ্রভুর কৃপায়, আমার নিত্যানন্দের কৃপায় কীর্তন গানকে নিয়ে সেইখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। সেটা আপনারা আনন্দ পেয়েছেন না দুঃখ পেয়েছেন বলুন দেখি? আনন্দ পেয়েছেন তো? আপনারা যদি আনন্দ পান তাহলে আমাকে আরো আশীর্বাদ করবেন যেন কীর্তন নিয়ে আরো এগিয়ে যেতে পারি। তবে কীর্তন নিয়ে এগোতে গেলে কীর্তন নিয়ে পড়াশোনা করতে হবে। কীর্তন নিয়ে ফাজলামি করলে আর সারেগামা চ্যাম্পিয়ন হবে না। কীর্তনটা ফাজলামির জিনিস নয়, এখন ফাজলামির জিনিস হয়ে গেছে। এখন ভাইরাল হতে হবে ফেসবুকে, ওই জন্যই ভাইরাল হওয়ার জন্য ফাজলামি হয়ে গেছে। যে যা পাচ্ছে তেমন করে কীর্তন করছে, এটা দেখে দুঃখ হয় যে এত বড় একটা মঞ্চে গিয়ে সবার সঙ্গে লড়াই করে করে আসল কীর্তন যেটা সেইটাকে প্রতিষ্ঠা করব বলে লড়াই করা, আর এখন বাইরে এসে দেখছি শুধু ফাজলামি কীর্তন চলছে। এটাই দুঃখ হয়। আপনাদের যারা দর্শক, আপনাদের যারা শ্রোতা, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা বুদ্ধিমান, 2023 সালের মানুষ, পড়াশোনা সবাই এখন মোটামুটি সবাই জানে। কিছু না পেলে যদি জানতে চান ইউটিউবেও পেয়ে যাবেন, সব ব্যবস্থা আছে। তাই আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যেখানে কীর্তন শুনতে যাবেন সঠিক কীর্তনিয়াকে গাইতে বলবেন আর নিজেরাও শুনবেন। যদি কোনো কীর্তনিয়া সঠিক কীর্তন না গায় তার গান শুনবেন না। এমনকি আমিও যদি সঠিক কীর্তন না গাই আমার গান শুনতে হবে না। পদাবলী ধরে শাস্ত্র ধরে সঠিকভাবে কীর্তন করো বাবা, কীর্তন শুনবে। তুমি গান করতে এসছো কীর্তন করবে, তুমি ফাজলামো চলবে না। পদাবলী গাইতে হবে, শাস্ত্র গাইতে হবে, সঠিকভাবে রাগ রাগিনী গান বাজনা সুর তাল লয়, যে কীর্তন করবে তার কীর্তন শুনবে। এই এতক্ষণ ধরে যে গানটা করলাম পুরোটা পদাবলী, প্রথমে রাগ দিয়ে শুরু করেছি, শুদ্ধ করলেন রাগ, তারপরে পুরবী রাগ, তারপরে এই যে জামাল গান দিয়ে তবে একটা গোটা পদাবলী শেষ হলো। এটাই হচ্ছে পরিপূর্ণ কীর্তন। এইগুলো শিখেছি বাবা আপনাদের আশীর্বাদে, গুরুর কাছে বসে। আমার যে কীর্তনের গুরু আপনারা সবাই জানেন, তিনি বর্তমানে কীর্তনের সম্রাট। তার মতো কীর্তন না কেউ গাইতে পেরেছে কোনোদিন, আর কেউ কোনোদিন গাইতে পারবে না। তিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার কাছে আমার কীর্তন শেখা, আমি তার কাছেই কীর্তন শিখেছি। সুতরাং এত বড় গুরু পেয়ে তার কাছে কীর্তন শিখে আমি কখনো ফাজলামোর কীর্তন করবো না। পদাবলী কীর্তন হবে, সঠিক কীর্তন হবে। যদি কারো ভালো না লাগে বাড়ি যেতে পারো, কিন্তু তাদের জন্য আমি আমার কীর্তনের রাস্তা চেঞ্জ করবো। সঠিক কীর্তন গাইব, সঠিক বন্ধু দেব। সুতরাং কীর্তন আপনারা শুনতে আসেন দলে দলে। এখন তো দেখতে পাচ্ছি কীর্তনের ভিড় লেগে গেছে, যেখানেই হয় সেখানে ছুটে যায়। কিন্তু কি কীর্তন শুনছে সেটা আপনাদের বিচার করে নিতে হবে যে আমরা কি শুনলাম। পদাবলী শুনুন, পদাবলী কীর্তনের উপরে কিচ্ছু নেই, আর কোনো কিছু নেই। চলুন, যারা যারা সাধক তাদের গান শুনুন। চলুন এইবার বৃন্দাবনে যাবো, কৃষ্ণের উত্তর গোষ্ঠী। এতক্ষণ দেখলাম মহাপ্রভুর উত্তর গোষ্ঠী, মানে মহাপ্রভু কি করে ঘরে ফিরছে। এবার দেখবো বৃন্দাবনে গিয়ে আমার কৃষ্ণ কি করে ঘরে ফিরছে। চলুন, বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে কি গাইবো কি গাইবো না। এবার অনেকে বলবে তুমি কীর্তন করতে ভজন দিচ্ছ কেন? আমি তো চাটা ভজন দিচ্ছি না বাবা। যার ভজনটা গাইছি তিনি কলিযুগের সর্বশ্রেষ্ঠ এক ভক্ত, তিনি হলেন মীরাবাই। মীরাবাইয়ের মতো ভক্ত হওয়া আর কারো ভাগ্যে হবে গো? পাথরকে গলিয়ে দিয়ে মেয়ের তো গিরিধারী গোপাল বলে পাথরের সঙ্গে মীরাবাই নিজেকে মিশিয়ে ফেলেছিল। সেই মীরাবাইয়ের ভজন গাইছি, কোনো আদিবাদী ভজন নয়। যেসব ভজনগুলো গাইব সম্পূর্ণ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। চলুন একটা ভজন আপনি যদি বলেন তাহলে গাইব, বলবো না।
ভজন গাইব? চলুন, এই ভজনটা সারে গামাপায় গিয়েছিলাম, আজকে আপনাদের সরাসরি সামনে এসেছি, তাহলে সরাসরি সামনে সামনে শোনাই। কি শোনাবো? চলো। পায়ো জি मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन पायो जी मैंने राम वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি। দীক্ষা যারা নিয়েছেন, বাহ, মোটামুটি বলতে গেলে প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এবার বলুন দীক্ষা কাকে বলে? তাই জানেন না, দীক্ষা নিয়ে বসে আছেন জানেন না। শুনুন, দীক্ষা কাকে বলে শুনুন। আমরা একটা সোজা কথা এখন মানে শিখে রেখেছি, দিয়ে খা দীক্ষা। এটা কোনো মানে হয়? দিয়ে খা দীক্ষা, এটা এখানে মানে হয় না। মানেটা জানতে গেলে গুরুর চরণটা ভালো শুনে নাও। মানে একটা পাথরের মন্দিরে যেমন একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে পাথরের বিগ্রহ, সোনার বিগ্রহ, রূপর বিগ্রহ তো বসানো যাবে না। ওই জন্যে সনাতন শাস্ত্রে গুরুদেবগণ, যারা গুরুবর্গ, তারা মন্ত্র দিয়ে ভগবানের একটা অদৃশ্য মূর্তি তৈরি করে রাখে। আর সেই ভগবানের অদৃশ্য মূর্তি, সেই মন্ত্র দিয়ে মন্ত্ররূপী বিগ্রহ এই দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। ওই জন্য যখনই আপনি দীক্ষা নিতে যাবেন, দেখবেন গুরুদেব কানে কানে আপনাকে একটা মন্ত্র দেবেন। মন্ত্র কানে কানে দেন, তাই তো? ওই মন্ত্রটাকে কি বলে? বীজ মন্ত্র বলে। বীজ মন্ত্র। আচ্ছা, ওই মন্ত্রটা তো মাইক বাজিয়ে একবারে দিয়ে দিলে তাহলে সবার দীক্ষা হয়ে যায়, কিন্তু মাইক বাজিয়ে দীক্ষা দেয় না। কেন না? ওটা হচ্ছে গোপন সম্পত্তি। কেননা ঈশ্বরের বিগ্রহ আপনি প্রতিষ্ঠা করছেন আপনার দেহ মন্দিরের মধ্যে, যেখানে সেখানে হলে হবে না। তাই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা গুরুদেবের মাধ্যমে করার নাম হচ্ছে দীক্ষা গ্রহণ করা। তাহলে যে রত্ন আপনি পেলেন, কানের মাধ্যমে পেলেন, সেই রত্নটাকে গুরুদেব আপনাকে বলেছে যে রোজ তুমি একটু সময় পেলে বাবা 5 মিনিট অন্তত বীজ মন্ত্রটা জপ করো। এবার তুমি যদি বীজ মন্ত্র ওই কানে দীক্ষা নিয়ে এসে আর যদি আলমারিতে তুলে রাখো, তাহলে তুমি কখনো রত্ন পাবে না। বীজ মন্ত্র জপতে ভালো লাগে না, কিন্তু একবার যদি জপা শুরু করো না, তাহলে দেখবে কোনোদিন ছাড়তে ইচ্ছে হবে না। মায়েরা বলো তো, তেঁতুল জীবনে বা করছিস কেন? বলে জিভে জল আসছে। নামের গুণ দেখুন। আপনি 5 মিনিট তেঁতুল তেঁতুল বলতে থাকুন, তেঁতুল 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 তেঁতুল, মুখের মধ্যে রস আসবে না? আসবে কি একটা? কেন আসছে কিন্তু? যখন আপনি তেঁতুল বলছেন, তেঁতুল 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 বলতে বলতে আপনার তেঁতুলের স্বাদটা আপনি মুখের মধ্যে পাচ্ছেন, ওই স্বাদটা মনে মনে পাচ্ছেন বলে আপনার জিভে জল আসছে। তাহলে কৃষ্ণ 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 কতবার বললে তবে চোখে জল আসবে? তুমি বলো। নামের গুণে নামে কৃষ্ণ নামেও চোখে জল আসবে। তেঁতুল বললে যদি তেঁতুলের স্বাদ মনের মধ্যে আসতে পারে,
তাহলে কৃষ্ণ নাম বললেও কৃষ্ণ নামে চোখে জল আসবে। যেদিন জল আসবে সেদিন জানবে গুরুদেবের মন্ত্র দেওয়া সার্থক হয়েছে। সেই দিন রত্নকে তুমি অমূল্য করে গুরুদেবের চরণে দীক্ষা নিয়ে সার্থক হতে পারবে। আর বস্তু অমূলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমূলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমূলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমূলিক कृपा कर अपनाय पायो जी मेरे, कृपा कर अपनाय पायो जी मेरे, राम रतन धन पायो पायो जी मेरे, राम रतन সবাই করে মনে করো তোমার বিয়ে দেওয়ার সময় তোমার বাবা 10 লাখ টাকার সোনার গয়না করে নিয়েছে কৃষি যন্ত্র জুয়েলার্স থেকে। হ্যাঁ, এবার দামি কথা কৃষি যন্ত্র। এবার 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর তুমি বালিপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে পারবে? যেতে পারবে? পারবে না কেন? তোমার গয়না তো তুমি পড়েছো, কার কি এসে যায়? বলে বাবা আমি তো আমার গয়না পড়েছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায়, একবার সোনার গয়না পরে বাইরে বেরিয়েছি, অমনি কি হবে? হ্যাঁ, একেবারে কান টেনে কানে থাকলে কান টেনে ছিঁড়ে নেবে, আঙুলে থাকলে আঙুল কুচ করে কেটে নেবে, গলায় থাকলে টেনে খুলে নেবে। তাহলে চোরের ভয়ে আপনি কখনো সোনার গয়না পরে বাইরে যেতে পারবেন না। কিন্তু রাম রত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর